আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটু দুঃখের বিষয় হলো আমার কিছু সংখ্যক ভাইয়েরা বাংলাদেশে ভালো নাই। তার কারণ গত ২৬শে এপ্রিল সুন্নি আলেমদের ডাকে আমাদের ভাইয়েরা সাড়া দিয়ে বিশাল এক জমায়েত সংযোগ হয়ে একটি গাজার পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে একটি সমাবেশ করেছে, যেখানে হাজার হাজার মানুষ হয়েছে, যেটা দেখে তাদের গায়ে আগুন জ্বলতেছে। এখন কথা হলো, এই সমাবেশটা থামানোর জন্য তারা কত প্রকার অপপ্রচার করলো, কত বাধা বিধ্বস্ত করলো, কত কিছুই না করলো, কত অপমান, কত লাঞ্ছিত বঞ্চিত করা হলো, কিন্তু সর্বশেষ কি হলো? আল্লাহর মেহেরবানি, সুন্দরভাবে হক্কানি ওলামায়ে কেরামদের মতে ঐক্য হয়ে তারা সুন্দরভাবে এটাকে শেষ করেছে। এখন কথা হলো, যারা এত বাধা দিল তাদের মনে এত জ্বালা কেন? তার কারণ তারা দেখতেছে যে আমরা যাই করি না কেন, আমরা অনেক মানুষ দেখিয়েছি ঠিকই, কিন্তু সুন্নিরা আমাদের থেকে মানুষ বেশি দেখিয়ে ফেলেছে। সর্বশেষ কথা হলো, সুন্নিরা কখনো মানুষ দেখানোর জন্য বা লোকদেরকে মিডিয়ায় দেখানোর জন্য কোনো কাজ করে না। তারা স্বয়ং আল্লাহকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য কাজ করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে মানুষ আপনারা গত ২৬ এপ্রিল দেখেছেন, এখানে সুন্নিয়তের যত বাংলাদেশে মানুষ আছে তার ১০০ ভাগ যদি করেন, তার ভিতর থেকে ২৫ ভাগ মানুষ জমায়েত হয়েছে, আর ৭৫% মানুষ ঢাকায় জমায়েত হয় নাই। এখন আপনি বলতে পারেন এটা বানোয়াট কথা, কিন্তু না, আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি একটু হিসাব গুণ ভাগ করে দেখুন। আমার বাড়ি বরিশাল, আমি যেটা বলতে চাই, বরিশাল থেকে ১০০-তে একজন মানুষ বা দুইজন মানুষ গিয়েছে, এর বেশি মানুষ যায় নাই। আপনি কি করে বলবেন যে সুন্নিয়তের বেশিরভাগ মানুষ সেখানে জমায়েত হয়েছে? না, ১০০-র ২৫% জমায়েত হয়েছে। আর আমি যদি বলতে চাই, যাদের অন্তরে জ্বালা, যাদের আজকে জ্বলতেছে, তাদের মানুষ ১০০-তে ৯৮ জন উপস্থিত হয়েছিল, তাতেই ওই মানুষ, এবং তা মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। দেশবাসী, দেশ বিদেশ সব জায়গায় সেটা প্রচার করা হয়েছে, কিন্তু সুন্নিদেরটা প্রকাশ করা হয় নাই। তার কারণ এদেরটা প্রকাশ করলে তাদের এটা নিম্ন পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু সুন্নিরা ওটা চায় নাই, এবং এটা তারা চায়ও না। তারা যেটার জন্য চেয়েছে সেটা হয়েছে। আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ কবুল করলেই তারা খুশি। এখন দেখতেছি কিছু সংখ্যক ভাইয়েরা এটাকে দমাতে না পেরে, এখন সমাবেশ শেষ, এখন তারা বিভিন্ন ধরনের ছবি কাটছাট করে, টাকনুর নিচে কাপড়, এই কাপড়, সেই কথা, অ্যাং কথা, ত্যাং কথা, বিভিন্ন ধরনের অপপ্রচার এখনো তারা ছড়িয়ে যাচ্ছে। তার কারণ এটা তাদের স্বভাবগত সমস্যা, এটা তাদের সমস্যা, এটা তারা করেই যাবে। কেননা মুনাফিক এবং আবু জেহেল এদের কাজই ছিল অপপ্রচার ছড়িয়ে যাওয়া, ভালো দিকটাকে ছেড়ে দিয়ে খারাপ দিকটাকে নিয়ে তারা গ্রামবাসীদের কাছে ছড়িয়ে দিত। এটাই ছিল তাদের স্বভাব। অতএব আপনাদেরকে আমি বলতে চাই, এদের থেকে আপনারা বিরত থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হাদিস দ্বারা প্রমাণিত একটি কবুলিয়াত দল। অতএব এই দলের ছায়াতলে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, এবং যাদের অন্তরে জ্বালা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সত্যটা জানার চেষ্টা করবেন। অপপ্রচার ছড়ানো থেকে সবাই বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।